ডান দিকে আছে গাজর। আজ এলাম বিরোহীর সবজি হাটে। আমি দেখিয়ে দেব এই হাটটাতে কি ধরনের ভিড় হয় এবং কি কেনাবেচা হয়। প্রচুর বাইক রয়েছে, মানে সবজিওয়ালারা সব এই ভ্যানে করে মাল নিয়ে আসেন আর এখান থেকে বাইকে করে সবাই কিনে হাট থেকে কিনে নিয়ে যান। হাটের ভেতরটা ঢুকছে। বহু হাটে আমি গেছি, তো আজকে বিরোহীর হাটে চলে এলাম, মদনপুরে বিরোহীর হাটে। এখানে রয়েছে পালং শাক, রয়েছে বরবটি, পটল। ভেতরে ঢুকলে বোঝা যাবে, দেখাচ্ছি বহু গাড়ি, মানে এই ছোটা হাতি গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আবার কোনোটা বাইরে চলে যাবে। ক্ষেত থেকে হয়তো বেশিরভাগই এই যে ইঞ্জিন ভ্যানে চলে আসে। আমি এখন চলে যাব যিনি এখানকার পাইকার তার কাছে, তার থেকে সব জেনে নেব। এই যে এই দাদা আছেন এখানে। দাদা একটু ওখানে আসলাম, আপনার নাম বলুন। আচ্ছা, এই হাটে আমি কিন্তু প্রথম এলাম। হ্যাঁ, তো আচ্ছা, আমার নাম সুদীপ ভৌমিক, কল্যাণীতে বাড়ি। যাই হোক, এখানে আসার উদ্দেশ্য হলো যে প্রচুর সবজি এইখান থেকে মানে বিভিন্ন জায়গায় চলে যায়। আর মদনপুর অঞ্চলে যা সবজি চাষ হয় তা মোটামুটি এই বাজারেই আসে নাকি? মোটামুটিভাবে বেশিরভাগটাই এই বাজারে আসে। তারপর মদনপুরে একটা ছোট্ট বাজার, সেটা সকাল দিকে ভোরবেলা 4টে থেকে সকাল 7টা পর্যন্ত একটা খুচরো মার্কেট, এখানে পাইকারি মার্কেটটা পুরোপুরি বন্ধ হয়। ওই স্টেশন চত্বর, হ্যাঁ, মানে অটো স্ট্যান্ডের ওখানটা, স্টেশন লাগোয়া অল্প একটু ছোট্ট বাজারটা এখনো পর্যন্ত চলছে। বাকি পাইকারি মাল বলতে আমাদের বিরোহী বাজারটা হওয়ার পরে এখন সবাই। আচ্ছা, এখানে কি কি মাল আছে, মানে কাঁচা মাল, সবজি? এখানে কাঁচা সবজি আপনি সবটাই পাবেন। আচ্ছা, সব ধরনের সবজি আপনি এখানে পাবেন, চাষির মাল থেকে শুরু করে পাইকারি বাইরের যে মালগুলো। এখন বাইরে বলতে আপনার ফালাকাটা, মানে উত্তরবঙ্গের ঝিঙে পাবেন, হ্যাঁ, বেগুন পাবেন, এইগুলো পাবেন। বিহারের ডাঁটা পাবেন, আর রায়পুরের এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, পেঁপেগুলো পাবেন। এই যে এই পেঁপেগুলো লম্বা। আচ্ছা, আর লোকালে যেগুলো পাওয়া যায় যেমন ভেন্ডি, পটল, এগুলো পেয়ে যাবেন। বরবটি, আপনার সব রকমের শাক পেয়ে যাবেন। লাল শাক দেখছিলাম, হ্যাঁ, শাক রয়েছে, পালং শাক রয়েছে, শাক, কলমি শাক, সব ধরনের শাকগুলো পেয়ে যাবেন। সব মিলিয়ে এখন বাজারটা একটু যেন ঝিমিয়ে চলছে। ভোট গেল তো, আর মাঠে এই সময় একটু গরমের এই টাইমটাতে গরমের সবজি বলতে ভেন্ডি, বরবটি, উচ্ছে, পটল সবটা নেবি তো। এখানে আছে উচ্ছে, করলা। আর এইগুলো এসে বাইরের থেকে ঝিঙেগুলো প্যাকিং করা আছে। এ পাশে আছে বেগুন। অল্প কিছু পাবেন। আচ্ছা, ছোলা শাক, পালং শাক। আপনি বললেন উত্তরবঙ্গের থেকে আসে হচ্ছে ঝিঙের গাড়ি আছে। হ্যাঁ, ঝিঙে এসছে, আপনি দেখে নিতে পারেন ওইখানে। আচ্ছা, গাড়ি আছে ও প্রচুর গাড়ি তো, সব বাইরের থেকে আসে। হ্যাঁ, ঝিঙের গাড়ি। আচ্ছা, তো আমি রেটটা জিজ্ঞেস করছি না, রেটটা আমি এখান থেকে সবজিগুলো দেখে নিয়ে তারপরে ওনারা বলতে পারবেন না আপনি বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, আপনি পটল আজকে 16-17, 16 টাকা 17 টাকা কেজি। আচ্ছা, 25 থেকে 30 টাকা কেজি। ভেন্ডি 18-20 টাকা। আচ্ছা, পেঁপে 15-16। আচ্ছা, বাঁধাকপি 10 টাকা 12 টাকা। এটা কেজিতে বলছেন না পাল্লায়? সবগুলো কেজিতে। আচ্ছা, আর পালং শাকটা আপনি 17.5-20 টাকা কেজি, 700-800 টাকা মন। আচ্ছা, পাতা পাবেন 2400-2500 টাকা মন। আচ্ছা, আর ছোলা শাক বা লাল শাক পাবেন আপনি 10 টাকা 12 টাকা কেজি। বেশ।
বাগমোড়ে একটা বাজার আছে, 2 নম্বর মার্কেট একটা বাজার আছে, কল্যাণীতে, এই সব খুচরো তো হ্যাঁ, ওরা- খুচরো। ওরা এই বিক্রি বাজারটা- বাজার। হ্যাঁ, ওরা ওগুলো এই বিক্রির বাজার। হ্যাঁ। ওরা কি এখান থেকে নেয়? না, এই বাজার থেকে ওরা নিয়ে যায় না, কারণ হুম। ওদের মার্কেটটা সম্ভবত সকালে না, হ্যাঁ হ্যাঁ তো ওরা করে কি ওরা ওই স্টেশন বাজার থেকে, মদনপুর স্টেশন বাজার থেকে টাটকা সবজিটা ওরা ওইখান থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। মদনপুর সকালবেলা কিছু টাটকা সবজি পাওয়া যায়, হ্যাঁ 1 টাকা এখানকার থেকে ওইখানে 2-1 টাকা বেশি দাম নিলে ওরা ওই মালগুলো কিনে নেয়, যেহেতু টাটকা সবজি। টাটকা পায়, মানে হ্যাঁ, ভোরবেলার মালটা পায়। চাষি আছে মদনপুরের আশপাশে বা আমাদের ওইখান থেকে, মানে বিরোধীর আশপাশে অনেক চাষিরা আছে, ওরা সকালবেলা ভোর ভোর দিয়ে কিছু মাল তোলে, যেমন পটল, ফুলকপি, বাঁধাকপি, ভেন্ডি, ওরা টাটকা মালটা তুলে নিয়ে বাজারে যায়, তাতে করে ওরা 2-1 টাকা বেশিও পায় কেজিতে। আচ্ছা। তখন ওদের কাছ থেকে ওরা ওই খুচরো খদ্দেরগুলো নিয়ে যায়। তারা সবাই মানে যারা চাষি তারাই সরাসরি বিক্রি করে নাকি? ওটা চাষির মার্কেট, আচ্ছা। আর এটা হলো পাইকার মার্কেট। পাইকারি আড়তদারের মার্কেট। মানে এখানে কোনো চাষি এসে ও নিজে মাল বেচতে পারবে না, কোনো একটা আড়তদারকে দিয়ে আপনাকে মালটা বেচতে হবে। হ্যাঁ, তো এখান থেকে মাল আপনাদের কোথায় কোথায় যায়? এখান থেকে এইদিকে গেলে আপনি প্রথমে শুরু করি আমতলা, আচ্ছা, আমতলা মার্কেট, তারপর লক্ষ্মীকান্তপুর, বেশ। তারপর বারুইপুর, আচ্ছা আচ্ছা সূর্যপুর, আচ্ছা। সংগ্রামপুর, ওই দিকটা গেল। হ্যাঁ। তারপর কলকাতার মধ্যে আপনি কোবরডাঙ্গা পাবেন, আচ্ছা। গড়িয়া পাবেন, আচ্ছা। শিয়ালদা কোলে মার্কেট পাবেন। আচ্ছা, এইদিকে এই পাটটা আপনি ত্রিবেণী, আচ্ছা, বিভিন্ন জায়গার থেকে আসছে মানুষ, হ্যাঁ, এসে নিয়ে যায়। হুগলির অনেকগুলো বাজার আছে, আচ্ছা। বর্ধমান পর্যন্ত চলে যায়, মেমারি যায়। বাজারটা তো বেশ বড়ই, মানে আমি তো দেখছি বিষ্ণুপুর বাজারে গেছি আমি, বিষ্ণুপুরটা তো অনেক বড়, তারপর হরিণঘাটা বাজার, হরিণঘাটার যে আপনার পাইকারি বাজার, ওটা অনেকটাই বড়, নতুন করেছে, আগে তো অন্য জায়গায় ছিল, ওখান থেকে মাঠে নিয়ে চলে গেছে। কিছু পার্টি আসছে হুম। যারা কিনা এইখান থেকে পটল, ভেন্ডি, ধনেপাতা, এইগুলো গাজর, এগুলো নিয়ে ওরা ডাইরেক্ট উত্তরবঙ্গের যে এসি বাসগুলো আছে, হ্যাঁ। ওইগুলোতে ও মাথায় তুলে নিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা ওরা আচ্ছা। এসি বাসগুলো বুক করে সকালবেলায়, হ্যাঁ। বুক করে ওরা একটু পথ থেকেই গাড়িগুলোর সামনে দাঁড়াবে হাই রোডে, আচ্ছা। স্টলদের উপরে। আচ্ছা। ওইখান থেকে ওরা মালগুলো ডিকিতে ভরে দিয়ে ও। মোটামুটি উত্তরবঙ্গের আপনি একদম মালদা শিলিগুড়ি থেকে শুরু করে, হ্যাঁ। মালদা, চাঁচল, আপনার রায়গঞ্জ, আচ্ছা, আচ্ছা হিলি বর্ডার, হিলি বর্ডার, হ্যাঁ। শিলিগুড়ি, হুম। বিভিন্ন দিকে ওরা মালগুলো ফেলতে চলে যায়। আচ্ছা আচ্ছা। এই এইবার আসলাম লঙ্কার কাছে, মানে বস্তায় লঙ্কা প্যাক হয়ে গেছে, এগুলো বাইরে চলে যাবে নাকি? না, তাহলে? খরিদ্দার কিনবে মানে মানে এসছে বাইরের থেকে এসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কোথা থেকে এসছে? বলা যাবে না, এখান থেকে 25 ঘন্টা রাস্তা। 25 ঘন্টার রাস্তা, কি বলছেন? হ্যাঁ, কত দূর সেটা? ওই ভোপাল টোপাল বলে দেন, ভোপাল। আচ্ছা, বেশ। আমি দাদা সত্যি বললেন না মিথ্যা বললেন যাই না, এই লঙ্কাটা এসছে ভোপাল থেকে বলছেন, যাই হোক যেখান থেকে আসুক না। হ্যাঁ, 25 থেকে 26 ঘন্টা, এত দূর থেকে এসছে। আবার এটা ঠিক থাকবে, এরকম থাকবে? টাটকা আছে না? হ্যাঁ টাটকা আছে, ঠিকই ঠিকই। না বের করতে হবে না দাদা, ঠিক আছে, সত্যি টাটকা আছে একদম। দামও খুব কম, আচ্ছা, এর কি রেট চলছে? 40 টাকা। 40 টাকা কেজি? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। এবার চলে যাই এদিকে পটলের মার্কেট। এখানে আছে বরবটি। আচ্ছা, এরপরে দেখাই ডান দিকটা, এখানে সব পাকা আম। এই দুটো এই যে এই পাকা আম এদিকে আছে, আর এখানে দেখাচ্ছে মূলো। ওদিকে আছে ক্যারেটে টমেটো। এবার চলে যাব পেছন দিকে। বাজারে সত্যি চলে এসছে আম। এগুলো কি গাঠি? আচ্ছা আচ্ছা। আর লেবু, এটা এটা কি আম আছে? আঠি আম। আর এটা, এগুলো সবই বেশ। এবারে আমি আরো বাজারটা ঘুরে দেখাই। এদিকে রয়েছে ধনেপাতা।
টোটোতে কি কি লোড হচ্ছে? টোটোতে আছে ঝিঙে আছে, টমেটো আছে, বেগুন আছে, গাজর আছে, শসা, ঝিঙে টমেটো, ঝিঙে, টমেটো, বেগুন, আচ্ছা, ডাটা, সজনে ডাটা আছে। সজনে ডাটা আছে। ও ওই যে নিচে বেগুন রয়েছে, এগুলো উঠবে গাড়িতে নাকি? এগুলো কোথায় যাবে? এইগুলো গোবিন্দপুর, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শান্তিপুর গোবিন্দপুর, আচ্ছা আচ্ছা, বেশ। এই মার্কেটে অনেক জায়গায় মাল যায়, এই মার্কেট থেকে? এই মার্কেটে অনেক দূরে দূরে মাল যায়, হ্যাঁ। অনেক দূর থেকে মাল আসে। আচ্ছা। যেমন ধরেন ওই ঝিঙে বেগুন, এই বেগুনগুলো আসছে উত্তরবঙ্গ থেকে, হ্যাঁ আমি শুনলাম, ওই দাদা বললেন যে ঝিঙে বাইরের থেকে আসে, উত্তরবঙ্গ থেকে, ফালাকাটা থেকে, ফালাকাটা থেকে, আচ্ছা, বহু দূর থেকে। বহু দূর থেকেই আসে। হ্যাঁ, ওখানে লঙ্কা শুনলাম, লঙ্কা বাইরের থেকে আসে, 25 ঘন্টার রাস্তা। তাহলে 25 ঘন্টার রাস্তায় ওই আসা লঙ্কা এখনো টাটকা রয়েছে। ব্যবসা করতে পারলে এই মার্কেট থেকে ব্যবসা করতে পারবে। সেই একদমই তাই, ঘুরে যা মনে হলো সত্যিই তাই। যদি কেউ নতুন ব্যবসা করতে চান তাহলে এই মার্কেট থেকে এসে এই মার্কেট থেকে মাল কিনে নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে পারবে, আবার অন্য জায়গা থেকে খরিদ করে এখানে নিয়ে এসে বিক্রি করতে পারবে। একদম দুটোই হবে। হ্যাঁ, দুটোই ভালো। যাক, অনেকে তো যোগাযোগ করবে, আপনার যোগাযোগের নাম্বারটা যদি বলেন। আমার প্যাড আছে, প্যাডের একটু ছবিটা দেখি। এসএস সবজি ভান্ডার, এসএস সবজি ভান্ডার। সম্রাট হোসেন, সাবির উদ্দিন, আচ্ছা। এই নাম্বারটা মানে 7797130196, এই তো? হ্যাঁ। বাহ, দাদা অনেক ধন্যবাদ আপনাকে। এই মার্কেট সম্বন্ধে যতটুকুনি জানবার তা আপনার কাছ থেকে জানতে পারলাম। হ্যাঁ, বাদবাকিটা আমি সবজিগুলো দেখিয়ে দিই, মানুষ যাতে এই সবজিগুলো দেখে এখান থেকে উৎসাহ পায়। অনেক নতুন নতুন ছেলে ব্যবসায় নামতে চায়। হ্যাঁ, নতুন ছেলে, আমি একটা কথাই বলতে চাই যে হ্যাঁ। আমিও একটা সময় কিন্তু বেকার ছিলাম। আচ্ছা, বেকার বলতে সেই সময়টা আমি বেকার এই অর্থে বলছি যে আমিও কিন্তু কলকাতাতে একটা ভালো আপনার একটা প্রাইভেট ফার্মে কাজ করতাম। মোটামুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ আমি প্রায় 2.5 বছর ধরে করেছি। আচ্ছা, ভালো টাকা একটা স্যালারি পাই, কিন্তু তারপরে গিয়েও আমার মনে ভিতরে একটা আলাদা রকম থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে না। আচ্ছা। এটা কিনা মনে হয় যে প্রতিদিন আমি যাচ্ছি কারোর গোলামি করতে যাচ্ছি। হুম, ওই ট্রেনের মধ্যে ভিড় ঠেলাঠেলি করে গিয়ে আবার রাত্রেবেলা ফিরে এসে শুধু রাতটুকু ঘুমিয়ে তারপর আবার সকালবেলা সেই বাদল ঝোলা হয়ে যেতে একদম। একটা ছুটি পাচ্ছি, কাজে প্রেশার থাকলে হয়তো সেই ছুটিটাও হয়ে উঠছে না। মানে প্রতিদিন আড়াই ঘন্টা করে 5 ঘন্টা সময় তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে জীবনে। হ্যাঁ, তো সেই সময়টা যদি এখানে দেন 5 ঘন্টা, আপনার অনেক। ওগুলো ছেড়ে দেওয়ার পরে আমি আমার পার্টনার সম্রাট হোসেন, আমি যেটা বিলে নামটা দেখলে দুজন মিলে একটা ডিসিশন নিই যে আমরা বাড়ির কাছে এত বড় মার্কেট হয়েছে, এইখানে কেন না আমরা একটা ব্যবসা শুরু করি। তো আমরা প্রথম বাইরে থেকে কিছু মাল নিয়ে আসতাম, আচ্ছা। এখানে বেশ প্রফিট পেতাম। আচ্ছা। তো আস্তে আস্তে যোগাযোগ হয়ে এই ঘরটা তারপর আমরা নিই। আচ্ছা। নিয়ে এখন যে ঘরে আছি এই ঘরটা তারপর আমরা নিলাম। আচ্ছা। এখান থেকে তারপর এখন আড়তদারির ব্যবসাটা চালাচ্ছি। তবে আচ্ছা। নতুন যে জেনারেশন যারা এখন বেকার আছেন তাদের শুধু একটা কথাই বলতে চাই যে বেকার ঘুরে না থেকে যদি হাতে কোনো ভালো মনের মতো কাজ না থাকে তাহলে আপনারা এই ব্যবসাটা করতে পারেন। সবজির ব্যবসা, সবজির ব্যবসাটা করতে পারেন অল্প পুঁজিতে। আপনারা এখান থেকে পাইকারি নিয়েও বেচতে পারেন বা কোথাও খুচরো বেচতে পারেন। গাইডলাইন আমি দেবো আপনাদের। এই ব্যবসায় আসুন, একটা স্বাধীন ব্যবসা যেটা কিনা নিজের বলে আপনি দাবি করতে পারবেন। আর এটা একটা টাইমে বেশ ভালো টাকা আপনাকে যাই হোক দাদা, অনেক সময় নষ্ট করলাম আপনার। না না সময় হ্যাঁ। এখন একটু মালের চাপ কম আছে বলে হ্যাঁ, কথাটা বলতে কথা পারছি। আচ্ছা। হয়তো একটা টাইমে এই সময়টা ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, আমি একটু বাজারটা ঘুরে দেখি। হ্যাঁ, হ্যাঁ, দেখুন। ভালো থাকবেন। আচ্ছা, আমি দাদার সাথে কথা বললাম, পাইকার আড়তদার যিনি এখানে এই ব্যবসাটা প্রথম চালু করেন, তার সাথে আমি কথা বলে নিলাম। এইবারে আমি দেখাচ্ছি সবজিটা এখানে কিভাবে চাষিরা মানে কৃষকেরা সবজি নিয়ে আসেন। এই জায়গায় রয়েছে পেঁপে রয়েছে, আর আছে বরবটি। ওখানে সব বস্তায় লোড হচ্ছে। হ্যাঁ, এখানে আছে লেবু, ওপাশে গাজর, এখানে আছে কাঁকরোল।
কাঁকরোল এই পেটিতে লোড হয়েছে, এই যে এখানে আছে, আমি দেখাচ্ছি। ওইভাবে দেখা যাবে না, এইভাবে সারা সব দেখতে হবে। হ্যাঁ আমি তো তুলতে পারি না, বাহ এই তো ঠিক আছে। এবারে আমি ডান দিকটা দেখাই কি নেই এই মার্কেটে। এই যে শশা আছে, লেবু আছে, কুদলি আছে, বরবটি আছে, আর এদিকে আছে পটল, গাজর, এই সব দাদারা ওখানে রয়েছেন দাঁড়িয়ে। আর ডান দিকে রয়েছে কাঁচকলা, লাইন দিয়ে রয়েছে পেঁপে। এরপরে দেখাচ্ছি সজনে ডাঁটা, কাঁচকলা, আর এটা হচ্ছে নাজনা, পটল, ওদিকে আছে কফি। বুঝতেই পারছেন বাজারটা কত বড়। পটল কি রেট আছে আজকে? পটল কি রেট আছে? 16 টাকা কেজি না পাল্লা? কেজি, আচ্ছা সেটাই বলবেন কেজি। আম চলে এসছে মার্কেটে, কাঁচা আম, এই যে ক্যারেটে ভর্তি করে রাখা আছে কাঁচা আম। এখানে আছে ধনেপাতা। বেশ, কি আছে আপনাদের এখানে? সব পটল প্যাক হয়ে গেছে? আচ্ছা, এগুলো কোথায় যাবে? নানান জায়গায়, উত্তরবঙ্গে চলে যাবে, কলকাতায় যাবে। এই প্যাকেটগুলো আপনাদের? এটা চাষিরা এনেছে, আমরা আড়তদার মাল বিক্রি করা। ও আচ্ছা, আপনারা আড়তদার, তারা নিয়ে কলকাতা, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বাজারে। আচ্ছা আচ্ছা, প্যাকেটটা করে রেখেছেন, দেখে বুঝবে কি করে ভেতরে কি মাল আছে? এটা সাপ আছে, বিচ্ছা আছে। জানে? আচ্ছা আচ্ছা, মানে দেখার পরেই প্যাকেট হয়েছে। আচ্ছা বেশ, অ্যাভেলেবেল ছিল আগে থেকে, আচ্ছা এই কারণে এটা প্যাকেট করে আনা হয় বাকি। আচ্ছা আচ্ছা বেশ। এবারে আমি দেখাচ্ছি এখানে ধনেপাতা, তারপরে ফুলকপি, পটল আছে, ফুলকপি আছে। কিভাবে সবাই মাথায় করে মাল নিয়ে যাচ্ছেন। বাজারটা কিন্তু বেশ বড়। ধনেপাতা রয়েছে এখানে, ঘুরে দেখালাম মদনপুরে বিরোহীর হাট, বিশাল বড় হাট কিন্তু। কফি আছে, কুদলি আছে, বেগুন আছে, বাঁধাকপি, কুদলি, বেগুন। আজকের মতো এখানেই রাখলাম, আবার একবার দেখাবো বিরোহী মার্কেট ঘুরে।